আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে আমি আজকের এই ভিডিওটি আপনাদের সামনে আলোচনা শুরু করতে যাচ্ছি। যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কিছু জিনদের বৈশিষ্ট্য নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার মধ্যে আজকে মারাত্মক প্রকৃতির 5 প্রকার জিনের আলোচনা করব। এই 5 প্রকার মারাত্মক পর্যায়ের 5 প্রকার জিনের মধ্যে একটি হচ্ছে ইবলিস, আমরা শয়তান বা আজাজিলও যাকে বলে। আরেক প্রকার জিন হচ্ছে কারিন জিন, যারা সবসময় মানুষের সাথে থাকে। আরেক প্রকার জিন হচ্ছে ইফরিত জিন, যারা মানুষের সাথে থাকে না কিন্তু মারাত্মক আক্রান্ত করে ফেলে এবং মারাত্মক ক্ষতিকারক এই জিন। আরেক প্রকার জিন হচ্ছে গাউল বা গুল জিন। 5 নম্বরে যে প্রকারটি হচ্ছে সেটা নাসনাস জিন। এই 5 প্রকার জিন সমাজে অত্যন্ত ক্ষতির কারণ এবং এই 5 প্রকারের জিনরা মানুষদেরকে পথভ্রষ্ট এবং মানুষদেরকে বিভ্রান্তি করে মানুষদের কষ্টের শেষ সীমায় নিয়ে পৌঁছে দেয়। আর সাধারণ 2 প্রকারের জিন আছে, যারা মানুষের তত বেশি ক্ষতি না করলেও সাধারণত ক্ষতি করে। তাদের মধ্যে হচ্ছে সিলান জিন, আরেক প্রকার হচ্ছে মারিদ জিন। আর 2 প্রকারের জিন আছে যারা কখনো কারো ক্ষতি করে না, একটা হচ্ছে হাতিফ জিন আর একটা হচ্ছে হিন জিন। আমি প্রথমে আলোচনা করব ইবলিস জিনের। ইবলিস জিন বা ইবলিস, শয়তান বা আজাজিল আমরা যে নামেই বলি, এদের সম্পর্কে কোরআনের বিভিন্ন আয়াতে এবং বিভিন্ন হাদিসে এদের সম্পর্কে আমরা তো সবসময় জানি। এদের থেকে বাঁচার জন্য আমরা অনেকেই অনেকভাবে চেষ্টা করি, কিন্তু আরেক প্রকার জিন যাদেরকে আমরা কারিন জিন বলি, সৃষ্টির লগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ওই কারিন জিন প্রত্যেকটা মানুষের সাথে অবস্থান করে মানুষদেরকে বিভ্রান্ত এবং জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য সবসময় উদ্বুদ্ধ করে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি কারিন জিন আছে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হ্যাঁ, আমার সাথেও কারিন জিন আছে, তবে এই কারিন জিনটা আমাকে বশ্যতা স্বীকার করে নিয়েছে। আমাকে সে গুনার দিকে উদ্বুদ্ধ করা এবং গুমরার পথে নিয়ে যাওয়া, ক্ষতির দিকে নিয়ে যাওয়ার জন্য তাকে যে বৈশিষ্ট্য দেওয়া, সে বৈশিষ্ট্য থেকে সে আমার কাছে আত্মসমর্পণ করেছে। তাহলে শুধুমাত্র নবী ছাড়া বাকি সব মানুষকে সে গুনার দিকে আহ্বান করে, গুনার দিকে নিয়ে যায় এবং প্রত্যেকটা মানুষের সাথে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অবস্থান করে। এই কারিন জিন সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক। ওরা প্রতিটা মানুষের সাথে থেকে মানুষের মনের মধ্যে সব সময় ওয়াসওয়াসা তৈরি করে দেয়। একটা মানুষ গোসল করতে, ওযু করতে যে পরিমাণ পানির প্রয়োজন, যে পরিমাণ পানি হইলে তার ওযু হয়ে যায়, গোসল হয়ে যায়, ওই পরিমাণ পানি তার শরীরে দেওয়ার পরেও এমন পর্যায়ে পৌঁছায় যে সে তার ট্যাঙ্কিতে যতটুকু পানি আছে সবটুকু পানি বের করার পরেও বলে যে আমার এখনো পানি দেয়া, হাত ধোয়া হয় নাই, গোসল করা হয় নাই, ওযু করা হয় নাই ভালো করে। এমন ওয়াসওয়াসা রোগ তৈরি করে দেয়। এটা তো ব্যক্তিগতভাবে ক্ষতি করে, কিন্তু পারিবারিকভাবে যে মারাত্মক ক্ষতিটা করে সেটা হচ্ছে একটা পরিবারে যে মা বাবা, ভাই বোন, বিশেষ করে বিশেষ করে ভাই বোন, বিশেষ করে মা ছেলে, মা মেয়ের মধ্যে নানান ধরনের মানুষের এই নানান ধরনের ঝগড়া বিবাদ সৃষ্টির জন্য যে এক সমস্ত ইস্যু তৈরি করা, এই সমস্ত ইস্যু তৈরি করে দেয়। আর আরো মারাত্মক হচ্ছে এই কারিন জিনরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা, স্বামী স্ত্রীর মধ্যে তালাক, স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ প্রবণতা, স্বামী স্ত্রীকে
বিভিন্ন উপকর্মে এবং পরকীয়া লিপ্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে। এই কারিন জিন থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই কারিন জিন, বিশেষ করে মা বোনরা যারা আছেন, এই কারিন জিন থেকে বাঁচার জন্য সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আর এক প্রকার জিন আছে ইফরিত জিন। এটা অত্যন্ত ক্ষতিকারক, প্রত্যেকটা মানুষের জন্যই ক্ষতিকারক। আর যারা চিকিৎসা করেন, যারা তদবির করেন, তাদের জন্য এই কারিন জিন সম্পর্কে অবগতি, কারিন জিন সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজন। কারণ কারিন জিন নিয়েই সব সময় আমাদেরকে এই চিকিৎসা জগতে কাজ করতে হয়। কারিন জিন এই অত্যন্ত ক্ষতিকর। কারিন জিনের কথা বললাম। আর আরেকটা জিন, সেটা হচ্ছে ইফরিত জিন। ইফরিত বা খবিস বলা হয়, খবিস জিন বা ইফরিত জিন বলা হয়। এদের অবস্থান হচ্ছে মাটির নিচে, এদের অবস্থান হচ্ছে গরম বালু, এদের অবস্থান হচ্ছে মরুভূমি, ফাঁকা জায়গা, মাঠ, এই সমস্ত স্থানে ওরা বসবাস করে। এদের চলার এবং এদের অবস্থানের মাটি থেকে নিয়ে আকাশ পর্যন্ত ওদের সর্বত্র বিচরণ। এক সময় ওরা আকাশে বিচরণ করত, আকাশে গিয়ে বিভিন্ন ধরনের খবর সংগ্রহ করে সমাজে এসে বিভিন্ন মানুষদেরকে খবর দিয়ে তাদের সমাজে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করে দিত। খবর, গোপন তথ্য ফাঁস করে দিয়ে আল্লাহ তাআলার এই গোপন রাজকে অনেক সময় বিভ্রান্তির মধ্যে ফেলে দিত। এই কারণে কোনো এক সময় এই কারিন জিন, এই ইফরিত জিনের আকাশে ভ্রমণ নিষিদ্ধ হয়ে গেছে। যাই হোক, এই ইফরিত জিনের সবচেয়ে বড় হিংস্র এবং সবচেয়ে বড় ক্ষতির বিষয় হচ্ছে সে অতি দ্রুত এবং হালকা গতিতে ভ্রমণ করে। যেহেতু অতি দ্রুত এবং হালকা গতিতে ভ্রমণ করে, এই জন্য অতি দ্রুত মানুষের ক্ষতি করে ফেলে, খুব তাড়াতাড়ি ক্ষতি করে ফেলে এবং খুব তাড়াতাড়ি মানুষের ক্ষতি করতে সক্ষম হয়। এই ইফরিত জিন বিয়ে শাদী করে, জাদুও করে, শারীরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী। এই কারণে তাদের সাথে লড়াই করা অত্যন্ত কঠিন বিষয়। এবং এই কারিন জিনটা অধিকাংশ ক্ষেত্রেই আশিক হয়ে মেয়েদেরকে বিয়ে করে মেয়েদের সাথে অপকর্মে লিপ্ত হয় এবং মেয়েদের শরীরে জাদু করে, অনেক সময় ছেলেদের শরীরেও জাদু করে। সে জাদু করতেও সক্ষম এবং মেয়েদের প্রতি আসক্ত হতে তারা বেশি পছন্দ করে। এই জন্য এই জিনগুলা বর্তমান সমাজে এবং আমাদের জন্য অত্যন্ত ক্ষতির বিষয়। এই জিনকে এই জিনের ক্ষতি থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আর এক প্রকার জিন হচ্ছে যারা অত্যন্ত মারাত্মক। এই মারাত্মক জিনদের মধ্যে আরেক প্রকার জিন হচ্ছে গাউল জিন। গাউল জিন কবরে বসবাস করে, মৃত মানুষের মাংস, গোস্ত এগুলা ভক্ষণ করে, হাড্ডি এগুলা ভক্ষণ করে। ওরা নরপিচাস, ওদের দয়া মায়া বলতে কিছু নেই, ওরা নির্দয় প্রকৃতির হয়। এই জিনরা বেশি সময় রাতেই বাইর হয়, দিনে তেমনটা বাইর হয় না, রাতের বেলা এই জিনগুলা বাইর হয়। আবার সাপ এবং কুকুরের রূপ ধারণ করতে ওরা বেশি পছন্দ করে। সাপের রূপ ধারণ করে বেশি চলাচল করে, কুকুরের রূপ ধারণ করে বেশি চলাচল করে এবং ছোট বাচ্চাদের রূপও ধারণ করে, নারীদের রূপও ধারণ করে। আপনারা চলতে ফিরতে যখন দেখবেন যে কোনো গোরস্থানের কোনো মাঠের যে হঠাৎ দেখবেন একটা ছোট বাচ্চা চলে যাচ্ছে, হঠাৎ দেখবেন একজন মহিলা দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখবেন একটা সাপ
ওদিক দিয়ে চলে যাচ্ছে, হঠাৎ দেখবেন একটা কুকুর এদিক দিয়ে চলে গেছে, একটু পরে আবার দেখবেন যে নাই, এই দেখলাম একটু আগে দেখলাম এখানে, একটু পিছন দিক দিয়ে ফিরাইতে ফিরাইতে দেখি আর নাই। তাহলে বুঝে নিবেন এটা গৌল জিন, এটা মারাত্মক জিন। আর এই জিন নির্দয় হয় যদি কারো প্রতি ওরা একবার আক্রমণ করে, তাহলে নির্দয় আচরণের মাধ্যমে তাদেরকে অত্যন্ত ক্ষতির সম্মুখীন করে ফেলে। এই গাউল জিনের আরেকটা ক্ষতির কারণ হচ্ছে ওরা মানুষকে পথভ্রষ্ট করে, মানুষের পথ ভুলিয়ে দেয়। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেখা যায় ওই রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল, ওই দিকে না গিয়ে আবার ঘুরতে ঘুরতে এই রাস্তায় চলে আসছে। সারা রাত্রে ঘুরতে ঘুরতে সকালে যখন সূর্য উদয় হয় তখন দেখা যায় না, আমি তো ওই এলাকাতেই, এই জমিনের এই মাঠের ভিতরেই ঘুরতেছিলাম সারা রাত্রে, রাস্তা খুঁজে পায় না। এটা হচ্ছে এই গৌল জিনের কারসাজি। এই গৌল জিন 5 নম্বর নাসনাস জিন, এটাও মারাত্মক প্রকৃতির জিন। এই নাসনাস জিনের একটি চোখ, একটি নাক, একটি পা হয়, অর্ধেক বডির অর্ধেক। এদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বিকলাঙ্গ করে। আমাদের সমাজে যেভাবে মানুষদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন বিকলাঙ্গ দিয়ে প্রতিবন্ধী করে সৃষ্টি করেছেন অথবা প্রতিবন্ধী হয়, ঠিক তদ্রূপ ভাবে জিনদের মধ্যেও কিছু প্রতিবন্ধী জিন, যাদেরকে আমরা নাসনাস বলি, তারা একটি চোখ বিশিষ্ট, একটি নাক এবং একটি পা বিশিষ্ট হয়। অনেক সময় এরা পানিতে বসবাস করে বেশি সময়। এরা যদি কোনো মানুষকে পেয়ে বসে, কোনো মানুষের ক্ষতি করতে চায়, তখন তাকে পঙ্গু করেই ছাড়ে, বিছানায় ফেলেই দেয়, পঙ্গুর মতো রাখে এবং পঙ্গুর আচরণ, ওদের শরীরে পঙ্গুর আচরণ করতে শুরু করে দেয়। আল্লাহ তাআলা এই সমস্ত জিন থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। এই 5 প্রকার জিনের ক্ষতি অত্যন্ত মারাত্মক। আরো 4 প্রকারের জিন আছে, যেটা 2 প্রকারের জিন আছে, তত মারাত্মক না, তত ক্ষতিকারকও না। এর মধ্যে একটা হচ্ছে সিলান বা শিলাজিন। সিলান বা শিলাজিনের ওরা নারী শরীরে প্রবেশ করে এবং দ্রুত রূপ ধারণ করে। আরেক প্রকার জিন হচ্ছে মারিদ জিন। এই মারিদ জিন বিশাল আকৃতির হয় এবং অত্যন্ত শক্তিশালীও হয়। শক্তির দিক দিয়ে বেশি এবং আকৃতির দিক দিয়ে বেশি বড় হওয়ার কারণে ওদের ভিতরে অহংকার কাজ করে। আর ওরা যদি কারো শরীরে প্রবেশ করে তাহলে অহংকার বেড়ে যায়। দেখবেন ভাঙচুর করতেছে, অহংকার করতেছে। এই সমস্ত আচরণ যখন করবে কোনো মানুষ, তখন বুঝে নিতে হবে এটা মারিদ জিনের আক্রান্ত, মারিদ জিনের শিকার হয়ে গেছে। যাক, এই 7 প্রকারের জিন ক্ষতিকারক। 2 প্রকারের জিন আছে যারা কখনো কোনো কারো ক্ষতি করে না। এর মধ্যে হচ্ছে হাতিফ জিন। হাতিফ জিন ওরা মানুষের কোনো ক্ষতি করে না। আরেকটা জিন হচ্ছে হিন জিন, ওরাও মানুষের কোনো ক্ষতি করে না। এই হিন জিনটা হচ্ছে কঠিন আগুন থেকে আল্লাহ তাআলা এদেরকে তৈরি করেছেন। ওরা অত্যন্ত ভালো বুঝে। এরা এমন ভালো মন্দ এই পরিমাণ বুঝে যে এরা এক সময় ভালো মন্দ বুঝার কারণে ইবলিস বা মুআল্লিমুল মালাইকা পরিণত হয়ে গেছিল। এরা ফেরেশতাদের এক পর্যায়ে সঙ্গী হয়ে গেছিল, ফেরেশতাদের সাথী হয়ে গেছিল, ফেরেশতাদের সঙ্গী ওদেরকে বলা যায়। ওরা মানুষের কোনো ক্ষতি করে না। আর আরেক প্রকার জিন হাতিফ জিন, ওরা মানুষের কাছে আসে না। ওরা বন জঙ্গলে ওরা বসবাস করে, খোলা মাঠে তাকে রূপ ধারণও করে না। কোনো কিছুর সাপ বিচ্ছু বা কোনো কিছুর মানুষের রূপও ধারণ করে না, বা কোনো পশু প্রাকৃতিক রূপও ধারণ করে না। তবে ওরা সামান্য দুষ্টামি করে। এদের একটা কাজ হচ্ছে ওরা দুষ্ট প্রকৃতির। কি ধরনের দুষ্ট প্রকৃতি? ওরা সুর নকল করতে পছন্দ করে। ওরা কুকুরের সুর নকল করতে পছন্দ করে, কাকের সুর নকল করতে পছন্দ করে, অনেক সময় মানুষের সুরও নকল করে ওরা একটু মজা নিতে পছন্দ করে। তো দেখবেন অনেক সময় হঠাৎ করে কারো একটা পরিচিত মানুষের সুর দিয়ে আপনাকে ডাক দিছে, সে দেখলেন কেউ নেই, তো ওরা এরকমই করে, তবে কোনো ক্ষতি করে না। তো আল্লাহ তাআলা এই সমস্ত জিন এবং এই সমস্ত জিনদের হাত থেকে আমাদের সবাইকে হেফাজত করুন।